আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়, পাঠ হচ্ছে 7। ঠিক আছে, ইতিমধ্যে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের পাঠ 6 পর্যন্ত আলোচনা করেছি। আমাদের ষষ্ঠ শ্রেণীর প্লেলিস্টে গেলে তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে পারবা সিরিয়ালি পাঠ অনুযায়ী। ঠিক আছে, তো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এটা কম্পিউটারে সে অফিসিয়াল কাজগুলো করতেছে, আর এখানে সে কাগজে কলমে আগের যে সনাতন পদ্ধতিতে কাজগুলো মূলত করতেছে। হ্যাঁ, গতানুগতিক অফিস, যেটা আগের অফিসে কাগজে কলমে সকল তথ্য রাখা হতো, এখন হচ্ছে আইসিটি ভিত্তিক অফিস, যেগুলো অফিসিয়াল যাবতীয় তথ্যগুলো আছে সবগুলো কম্পিউটারে সেভ থাকবে এবং যাবতীয় কাজগুলো কম্পিউটারের মাধ্যমে করা হয়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব গুরুত্ব যেটা হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির পাঠ হচ্ছে 7। তো আজকে দুইটা বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব এই পাঠের ভিতরে। এক হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশকে পৃথিবীর শক্তিশালী দেশে রূপান্তরের কি করণীয় তা উল্লেখ করতে পারবে। এই দুইটা বিষয় আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে এই যে সবাই বিভিন্ন টেবিলের উপরে অনেক খাতা, অনেক কলম অফিসের ভিতরে, হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে। এই যে এই বইয়ের টেবিলের উপরে অনেকগুলো কাজ করতে, যেমন আগে কাজ করতে অনেক সময় লাগতো। অফিসিয়াল কাজ বলো, বিভিন্ন প্রতিবেদন বলো, তারপরে হচ্ছে ক্লাস তৈরি করা, তারপরে রেজাল্ট তৈরি করা, অনেকগুলো কাজ করতে গেলে অনেক সময় লাগতো আমাদের, যেগুলো কাগজে কলমে করতে হতো সবসময়। ঠিক আছে, তো এখন যে পরিবর্তন আসলো, যে কম্পিউটারের সাহায্যে সব কিছু কাজ মুহূর্তের ভিতরে করা যায়। আগে যে কাজ করতে মিনিমাম 1 ঘন্টা লাগতো, এখন সেই কাজ করতে 20 মিনিটে করা যায়। বর্তমানে তাড়াতাড়ি কাজ শেষ করা যায়। এখানে আমরা যেটা দেখতেছি ছবির ভিতরে, যেখানে কম্পিউটারের মাধ্যমে কাজ করতেছে, দেখো অফিসে কোনো টেবিলের উপরে কোনো প্রয়োজনীয় ফাইল নেই, কাগজপত্র নেই, আসলে সবকিছু কম্পিউটারের ভিতরে রয়েছে। এই যুগে মানুষ অনেক বেশি কর্মদক্ষ এবং তারা প্রযুক্তি ব্যবহার করে মূলত কাজগুলো করছে। তাহলে আইসিটির ব্যবহারের গুরুত্ব কিন্তু অনেক। এটা শিখতেই হবে আমাদেরকে এবং এটা জানতে হবে। না জানলে কিন্তু আমরা অফিসিয়াল যে কাজগুলো এগুলো কিন্তু আমরা করতে পারবো না। এখানে ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি, দেখো একসময় বড় বড় কলকারখানাকে বা লোহার খনিকে পৃথিবীর সম্পদ বলা হতো। একসময় দেশের যে যত বেশি কলকারখানা রয়েছে, যত বেশি মিল কারখানা রয়েছে, এগুলোকে দেশের সম্পদ বলা হতো। কিন্তু বর্তমানে এমন একটা সময় এসেছে, কিন্তু এখন জ্ঞান চর্চাকারীকে দেশকে সম্পদশালী দেশ হিসেবে বলা হয়। যে দেশের জনগণগুলো, যে দেশের মানুষগুলো আইসিটিতে দক্ষ, আইসিটিতে ভালো কাজ করতে পারে, হ্যাঁ, সেই দেশের জনগণ সেই দেশটা দ্রুত এগিয়ে যাবে। এক কথা হচ্ছে আইসিটিতে যত বেশি দক্ষ হবে সে তত বেশি দ্রুত ওই দেশটা এগিয়ে যাবে, ওই দেশের জনগণ যত বেশি আইসিটি ব্যবহারের দক্ষতা অর্জন করবে। তো এখানে একটা প্রশ্ন তোমাদের জন্য, যেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করো। আজকে যে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে বেশ কয়েকটা আলোচনা করেছি, এগুলার গুরুত্ব তুমি ব্যাখ্যা করবে। এই ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষার ভিতরে আসতে পারে। এরপরে জানবো হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আমরা কিভাবে আইসিটিটা ব্যবহার করি বিভিন্ন মাধ্যমে। দেখো এই ছবির ভিতরে আমরা মোবাইলের মাধ্যমে একজনের সাথে একজনের কথা বলতেছি। এখানে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছে, তাহলে এটা প্রযুক্তি আমরা ব্যবহার করতেছি। তারপরে হচ্ছে এখানে কম্পিউটারের যাবতীয় কাজগুলো করা হচ্ছে। তাহলে এখানে আমরা আমাদের দৈনন্দিন কাজে, আমাদের প্রয়োজনে কিন্তু আমরা মুহূর্তে আমরা কি করতেছি? আমরা মোবাইল ব্যবহার করতেছি। এখানে দেখো তথ্য যোগাযোগ পদ্ধতি ব্যবহার বলতে আমরা এটিএম কার্ড, যেটা হচ্ছে আমরা সরাসরি ব্যাংকে না গিয়ে আমরা এটিএম বুথের মাধ্যমে, এটিএম কার্ডের মাধ্যমে, এটিএম মেশিনের থেকে আমরা কি করতে পারি? টাকা নিতে পারি। 24 ঘন্টা আমরা এটা টাকা নিতে পারি, যেকোনো সময় যেকোনো মুহূর্তে। তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন ব্যবহার করে কাপড় ধোয়া। তো আমরা যারা কাপড় ধুতে কষ্ট হয় বা সময়ের অভাবে আমরা কাজ করতে পারি না, তাহলে এমন একটা মেশিন আবিষ্কার হয়েছে, যেটা হচ্ছে আমাদের জামা কাপড়গুলা ভালো করে ধৌত করে ওয়াশ করে ময়লা ফেলে একেবারে শুকিয়ে দেয় ওয়াশিং মেশিন। ঠিক আছে, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখো আমরা বাসার সকলে বসে, ঘরে সবাই বসে আমরা একসাথে টেলিভিশন দেখতেছি। ঠিক আছে, আর মোবাইলের মাধ্যমে আমরা আহ, বিভিন্ন বই পড়তেছি ইবুকের মাধ্যমে। আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে আমরা এগুলো ভিডিও দেখি, গান শুনি, তারপরে হচ্ছে ইউটিউবে গিয়ে আমরা আমাদের ক্লাসগুলো দেখি। ঠিক আছে,
তাহলে আইসিটির ব্যবহারের গুরুত্ব কিন্তু অনেক, এবং আমরা কোন কোন জায়গায় ব্যবহার করি। দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, জিপিএস ব্যবহার করে গাড়ি চালানো। তো তুমি যদি অপরিচিত কোনো জায়গায় যাও, তুমি জায়গাটা চিনো না, রাস্তাঘাট চিনো না, তাহলে তোমার গাড়ির ভিতরে যদি জিপিএস লাগানো থাকে, হ্যাঁ, জিপিএস লাগানো থাকে, তাহলে তুমি ওই জিপিএস এর সাহায্যে তুমি রাস্তাঘাট খুব সহজে চিনে যাবা, এবং কত কিলোমিটার দূরে আছে, ডাইনে বামে কোথায় যেতে হবে, তোমাকে এগুলো বিস্তারিত দেখাবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে সিটি স্ক্যান করে রোগ নির্ণয় করা। বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে অনেক ধাপে এগিয়ে গেছে আইসিটি ব্যবহারের মাধ্যমে। তোমার পুরা মাথাটাকে তোমার কি বলে পুরা বডিটাকে স্ক্যানিং করে দেখবে, তোমার পুরো মাথাটাকে স্ক্যানিং করে দেখবে, তোমার মাথার ভিতরে কোনো রোগ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। খুব সহজে এই কাজগুলো এখন আমরা করতে পারতেছি। তারপরে দেখো এখানে এই ছবিটার ভিতরে যদি আমরা দেখি, উন্নত দেশে লাইব্রেরিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। লাইব্রেরি এখন কম্পিউটারের ভিতরে লাইব্রেরি চলে আসছে, হাজার হাজার বই এখন তোমার ইবুকের মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ। এবং ইভেন তুমি দেশের হোক বিদেশের, পৃথিবীর যে কোনো দেশের অনলাইনে যে লাইব্রেরিগুলো আছে, ও লাইব্রেরি থেকে তুমি দেশের পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বইগুলো তুমি পড়তে পারো, ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে? বিভিন্ন ভাষায় নিতে পারবা। উন্নত দেশের লাইব্রেরিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এরপর হচ্ছে গবেষণাগারে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। বিভিন্ন কাজে যে আমরা গবেষণা করি, হ্যাঁ, সমাজকে নিয়ে, দেশকে নিয়ে, এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয় গবেষণা, এই গবেষণার কাজেও কিন্তু কম্পিউটার ব্যবহার হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি প্রশ্ন, জ্ঞান চর্চা আইসিটি ব্যবহারের সুফলগুলো লেখো। আমরা যে জ্ঞান অর্জন করতেছি, আইসিটি ব্যবহার করে কিভাবে জ্ঞান অর্জন করি, এই বিষয়গুলোর সুফল লিখবে। ঠিক আছে? এটা তোমাদের জন্য প্রশ্ন, তোমাদের পরীক্ষা এই বিষয়গুলো আসতে পারে। তো এখানে সম্ভাব্য কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি। দেখো এখানে 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিছি। মাল্টিমিডিয়ার মাধ্যমে একটি ক্লাসের সকল শিক্ষার্থীকে খুব সহজেই আনন্দদায়ক পরিবেশের মাঝ দিয়ে শিক্ষা দেওয়া যায়। কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন কঠিন গাণিতিক ও জটিল কাজ হাতে কলমে ক্লাসে বসে করানো যায়। ইবুক ব্যবহারের মাধ্যমে খুব সহজে শিক্ষা প্রদান করা যায়। আবার ইবুক রিডারের মাধ্যমে ছোট্ট একটি ডিভাইসে হাজার হাজার বই সংরক্ষণ করা যায়। একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ওয়েবসাইট তৈরি করে তা থেকে শিক্ষার্থীদের পড়ানো যায়। এতে করে তারা যে কোনো স্থান থেকে ওই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারে। তো এই সাইটটি আমি লিখেছি, আর কি হতে পারে তোমরা সেটা 5 নাম্বার 6 নাম্বারে নিজে থেকে বানিয়ে, বা যে ক্লাস করেছি আজকে এটার আলোকেও তুমি এগুলো লিখতে পারো। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে বেশ কয়েকটি আমরা নতুন শব্দ শিখলাম, যেমন জিপিএস, ওয়াশিং মেশিন, ডিজিটাল ক্যামেরা, সিটি স্ক্যান, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ। ঠিক আছে? এগুলো আমরা নতুন নতুন ডিভাইস, নতুন নতুন প্রযুক্তি, এগুলো আমরা শুনেছি। এখানে কিছু প্রশ্ন, ভবিষ্যতে কোনটির ব্যবহার ছাড়া জীবনযাপন অসম্ভব হয়ে পড়বে। এই যে দেখো এখানে গবেষণা, আইসিটি, গাড়ি, লেখাপড়া, তাহলে এখানে আমরা দেখি আইসিটিতে দিয়ে থাকি। হ্যাঁ, এটাই কারেক্ট। তাহলে বর্তমানে এমন একটা সময় আসছে, ভবিষ্যতে আমরা আইসিটি ব্যবহার ছাড়া 1 মিনিটও চলতে পারবো না। ঠিক আছে? এরপরে আসো, বর্তমান পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি? বর্তমান সময়ের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে জ্ঞান। আমরা একসময় সোনার খনি বলে থাকি, তেলের খনি বলে থাকি, রূপার খনি বলে থাকি, বাড়িঘর বলে থাকি, ধন সম্পদ বলে থাকি। আসলে কিন্তু সেটা না। যার কাছে যত বেশি জ্ঞান থাকবে, যার কাছে যত বেশি তথ্য থাকবে, আসলে সেই জ্ঞানী। ঠিক আছে? এরপর আমরা যাব হচ্ছে, রোগ নির্ণয় করা যায় কোন যন্ত্র দিয়ে? এখানে অনেকগুলো যন্ত্র আছে যেটা বিভিন্ন রোগ চিহ্নিত করা যায়, যেমন জিপিএস, ওএমআর, ফ্যান ড্রাইভ। ফ্যান ড্রাইভ তো হবে না, জিপিএসও হবে না, ওএমআরও হবে না, তাহলে সিটি স্ক্যান। সিটি স্ক্যান মেশিনের সাহায্যে শরীরের বিভিন্ন রোগগুলো চিহ্নিত করা যায়। আমরা কি ব্যবহার করে জীবনটা অনেক সহজ করতে পারি? কি ব্যবহার করে দেখো তো, কি ব্যবহার করে দেখি আমরা। এখানে দেখি মোবাইল, ভুল, যানবাহন, ভুল, তাহলে আইসিটি। আইসিটি ব্যবহার করে আমাদের জীবনযাত্রা খুবই সহজ হয়ে যাবে। আমাদের যে কোনো বিষয়ে আমরা আইসিটির ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আসলাম। এখন তোমার একটি প্রশ্ন, তোমার জানা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের 10টি ক্ষেত্রের নাম লিখে আনবে। তো এখানে এই প্রশ্নগুলো দিচ্ছি আমি এই জন্যই, কারণ এখন আমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তাহলে এই প্রশ্নটা তুমি খাতায় নোট করে নিয়ে তুমি এই প্রশ্নগুলোর উত্তর বের করবা। তোমার জানা মতো তথ্য প্রযুক্তি ব্যবহারের আরো 10টি ক্ষেত্রের নাম, আর কি কি ব্যবহার করা যায় আরো 10টি। এভাবে যদি তুমি সংগ্রহ করো,
তাহলে তোমার পরীক্ষার জন্য একেবারে সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে তোমাদের কাছে চলে যাবে। তো আমরা ষষ্ঠ শ্রেণীর আইসিটির ধারাবাহিকভাবে আমাদের অধ্যায় অনুযায়ী পাঠ অনুযায়ী কিন্তু আমরা ক্লাসগুলো দিচ্ছি। তোমরা প্লেলিস্টে গেলেই এটা ধারাবাহিকভাবে দেওয়া আছে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাই।